আমরা একটা নূতন ও দুর্দান্ত একটা লিলি আমরা এই মুহূর্তে দেখছি। নামটা বলে দিচ্ছি এক্ষুনি নাহলে। হ্যাঁ, নামটা বলে দিন, কোনো অসুবিধা নেই, নাম না জানলে হবে না। এটা পেয়েছেন কোথায়? এটা কলকাতা গেছিলাম, মুখার্জিদার ওখান থেকে নিয়ে এসেছে। সব মুখার্জিদের ওখান থেকে এইসব হচ্ছে? মানে মুখার্জি আমাদের তো এইসবগুলো দেয় না। এগুলো আপনাদের সোমনাথকে ডাকো। সোমনাথকে ডাকো। হ্যাঁ, আমরা পাচ্ছি না, এইসব ফারুকদারা মালদায় থাকে, তারা পেয়ে যাচ্ছে। কমপ্লেন করো। দারুণ দারুণ, অসামান্য। ফারুকদার এখানে এসে আমরা আরো একটা গাছ দেখি প্রত্যেকবারে, আর অনেকে আবার ফারুকদার থেকে নিয়ে তারাও তৈরি করেছে, সেই সব বাগানেও কিন্তু আমরা যাই বা দেখাই। ফারুকদার এটার কি নাম? বেগুনিয়া মতন তো লাগছে। বেগুনিয়া টাইপেরই একটা টাইপ অফ বেগুনিয়া। দারুণ। এটা কি সারা বছর হয়? সারা বছর কম হয়, ছায়াতে রাখতে হয় একটু, নাহলে পাতা পুড়ে যাবে। আচ্ছা, মানে এই ডবল গ্রিন শেডের নিচে রেখেছেন? হ্যাঁ, না হলে পাতা পুড়ে যাবে। পাতা পুড়ে যাচ্ছে। এটা আমার ছাদ বাগানে, গ্রিন ফ্রেন্ডসের ছাদ বাগানে কিছু গাছ আছে, 3টা। এই একটা গাছ, তার মধ্যে একটা গ্রিন ফ্রেন্ডসের বাগানে। এই সাইডে আর একটা আছে, এটাও গ্রিন ফ্রেন্ডসের বাগানের। আমার বাগানে এখন আর নেই এই গাছটা, গ্রিন ফ্রেন্ডসের বাগানে। হ্যাঁ, ওয়াটারমেলন বেগুনিয়া। আর একটা আছে দারুণ, এটা হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের বাগানে। বাহ। গ্রিন ফ্রেন্ডসের বাগান থেকে আমি নিয়ে এসেছিলাম, আমার থেকে মোটামুটি 107 হয়েছে। 107 কভার হয়েছে? 107 কভার হয়েছে এখান থেকে। দারুণ। এই ভাইপো, ওটা ফুলের নামটা লিলিটা তোমার ওখান থেকে। এটা কি লিলি? এটা ইউক্যারিস। তা এগুলো আমরা পাই না, ফারুকদারা পাচ্ছে মালদায় বসে, এগুলো কি? আরে আজ পর্যন্ত আমরা পেলাম না। এ কবে ফুল হয়? ইউক্যারিস এই সময় ফুল হয়, আবার আপনার মোটামুটি অক্টোবর নভেম্বরের দিকে একবার ফুল হয়। যাদেরকে গাছ আমি বিক্রি বলি বা ব্যবসা বলি করেছো, আজকে সেই রকম বাগানে বাগানে ঘুরছো, তাদের বাড়িতে আসছো, খাওয়া দাওয়া করছো, এটা একটা আলাদা পাওনা। এটা বলে বোঝানো যাবে না যে এটা কতটা একটা, মানে মনে, মানে কোনো ভাষা নেই এটা বলা। আজ আমি গ্রিন ফ্রেন্ডস এর কথা বাদই দিলাম। নিজে কোনো সময় ভেবেছিলে যে? না, এটা কখনোই ভাবিনি যে এরকম ভাবে কোনো একটা ট্যুর হবে, এরকম ভাবে কোথাও ঘুরবো, বা এত মানে যাকে চিনিও না তাদের সাথে একদম বন্ধুর মতো একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, সেটা কোনোদিন ভাবিনি। এখন মনে হয় যে ব্যবসা আলাদা জিনিস আর আমাদের কাজটা সম্পূর্ণ আলাদা জিনিস। ফারুকদার কথা কি বলো, ফারুকদাকে চিনি বহু বছর ধরে, প্রায় 4-5 বছর ধরে চিনি, অনেকদিন আগে থেকে। আর আজকে ফারুকদার সেই একই চলা ফেরা, কথা বলা এবং তার বাড়িতে আসা, খাওয়া দাওয়া করা, এবং গাছের সংখ্যা ফারুকদা যেভাবে বাড়িয়েছে, ছাদের স্টাইল প্রত্যেকবারে বেড়ে যায়, চেঞ্জ হয়ে যায়, গাছের সংখ্যাও বেড়ে যায়। আজ ফারুকদা এত বাড়ছে, সবকিছু হচ্ছে। আমরা ওই ছাদে দেখিয়েছি কি বেশ কিছুদিন আগে, ওই ছাদটা দেখিয়েছি, এখান থেকে একবার ওই ছাদটা আমরা কভার করে নিচ্ছি। ফারুকদা আসো, এত গাছ কিভাবে মেনটেন কি করো, কখন সময় দাও, এ তো খুব মুশকিল। তারপরেও মানে জানার ইচ্ছা বারবারই হয়। ওই বাগানটা আমরা দেখিয়েছি, বিল্ডিংটা কমপ্লিট নেই, তাই তো? না, বিল্ডিংটা এখন কমপ্লিট হয়নি, কিন্তু আপনার কাজটা কমপ্লিট। মানে আসলে গাছ রাখার জায়গা ছিল না, ওখানে ট্রান্সফার করে দিয়েছি। ওই গাছ এইখানে সব গাদাগাদি করেছিল? ছিল সব গাদাগাদি। এখানে নিচে দেখছেন, এখানে সব লিলি আছে। আমার কাছে মোটামুটি 10 থেকে 12টা ভ্যারাইটির লিলি আছে। যখন ফোটে সব একদম একসঙ্গে গাছ ভর্তি। আজকে আপনারা এসেছেন, মুখার্জিদার ছেলে ভাইপো সোমনাথ আমার জন্য কালা লিলির চারা নিয়ে এসছে। সেটাও আবার 16টা কালারের। আচ্ছা, আর এইগুলো আবার প্রোপাগেশন হয়। হ্যাঁ, এই গাছটা একটা গাছ ছিল, এই গাছ ছিল একটা থেকে প্রায় 30 খানা গাছ হয়েছে। এখানে এগুলো আছে, আমি নিজের জন্য আবার 2টো বসিয়েছি, আবার আমার অন্য স্কুলে নিয়ে গিয়ে বসেছি, অনেকে গিফট করা হয়ে গেছে, এখন এতটি আছে। এই লিলিগুলো এগুলো দারুণ 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 সব চারা করা আছে এগুলো সব। একদমই। এক ধার থেকে আমরা দেখি এখানে এটা কি লেবু আছে? এটা হচ্ছে বাড়িওয়ান। তার পাশে এটা ভিয়েতনাম। এটা সম্ভবত আমি আপনাদের 3 নম্বর মিটার যেটা হয়েছিল, হ্যাঁ ইয়েতে উজ্জ্বলদার ওখানে, ওইখান থেকে কারা নোবেল বলে সম্ভবত নিয়ে এসেছিলাম। কারা নোবেল, হ্যাঁ। প্রথম দিকে নেভেলের চিহ্ন ছিল, কিন্তু আস্তে আস্তে চিহ্নটা মুছে যাচ্ছে, বুঝতে পারছি না এটা কি বুঝতে পেরেছি, বুঝতে পারছি না। মানে বেশ কয়েকটা ভ্যারাইটি নিয়েছিলাম, ট্যাগ ছিল না ওখানে। আচ্ছা। আর আমি এবছর এই শালুক আর পদ্ম কিছু করার চেষ্টা করেছি এবছর, তাই তো?
গত 1 বছর প্রায় হলো বসানো। হুম মানে বসানোর সময় যে খাবার টাবার দিয়ে বসিয়েছিলাম হুম। সেটা করে ছেড়ে দিয়েছি। এখন পর্যন্ত কোনো কিছু আর দিতে পারিনি, সময় পাইনি, দেওয়া হয়নি। টুকটাক করে ফুল হচ্ছে ওর ওর ইচ্ছা মতন। এইটা সেই করম চা, এই যে যেটা বলছিলাম মিষ্টি করম চা, এটা হচ্ছে মিষ্টি করম চা। এটা তো অন্য ভ্যারাইটি ড্রাগন আছে। এটা হচ্ছে হোয়াইট। এটা হোয়াইট, এটা আছে ইয়েলো। ওটা ইয়েলো ধরে আছে এতে। ওটা ওই দুটো আছে পিঙ্ক রোজ। হ্যাঁ, পিঙ্ক রোজের কিন্তু খুব ভালো খেতে। দুটো পিঙ্ক রোজ। এটা কৃষ্ণচূড়া গাছে, মানে এটা রাধাচূড়া। আচ্ছা, রাধাচূড়া। এই যে ফুল ফুটে আছে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চারিদিকে রাধাচূড়া। এখানে আমার 6-7টা ভ্যারাইটির আছে, আনার বেদানা আছে। এগুলো কুচবিহার থেকে আমি অনলাইনে অর্ডার দিয়ে নিয়েছিলাম। আচ্ছা, 7টা ভ্যারাইটি। এটা আছে মিনিয়েচার, মানে ক্যাম্পকট টাইপের। মিনিয়েচার, তাই তো? মিনিয়েচার ছোট ছোট সাইজ হয়। আরে এত রেন লিলি আমার কাছে 4-5টা কালার আছে। সেই আপনার সেই কলা গাছ, তাই তো? কলা গাছ এখানে প্রথমে ছিল, একটা রেখেছি, বাকিগুলো সব দিকে লেগেছি। এটা শেষ হলে এখানে রাখবো না। আচ্ছা, এটা তো কলা ধরে যাক। তারপরে এটা আছে আপনার লং মালবেরি। মালবেরি আমার কাছে 3টা ভ্যারাইটি আছে। এটা আছে লম্বা মালবেরি। পাকলে গেলে একটু ঘিয়া কালারে হয়, কিন্তু এত মিষ্টি মানে বলে বোঝানো যাবে না। মিষ্টি সেরাতে ডুবিয়ে দিয়ে মুখে দিলে যেরকম মিষ্টি সেরকম মিষ্টি, সেই রকমের। আর একটা দেশি আছে। এই গাছ সম্পর্কে একটু বলুন না। এটাও একটা মানে হ্যাঙ্গিং এ খুব ভালো লাগে। নামটা ঠিক আমার এখন মনে আসছে না। হ্যাঁ, জীবনদার বাড়ি থেকে ওটা দেখলাম। এখান থেকেই গেছে জীবনদার বাড়িতে। এখান থেকে মানে বলাটা ঠিক হচ্ছে না, তবুও প্রসঙ্গ আসলো যে জীবনদার হ্যাঙ্গিং যেগুলো আছে সব এখান থেকে দিয়েছিলাম। উনিও অনেক জায়গাতে দিয়েছেন। একদম, এই তো কিছুদিন আগে জীবনদার বাড়ি কভার করলাম, এই 1 মাস আগে দেখেছি ভিডিও। তখন হ্যাঁ, এগুলো সব এখানে বিভিন্ন ধরনের আছে, সিঙ্গোনিয়াম, ক্যালাডিয়াম। উপরে ড্রাগন, সব উপরে তো ড্রাগন আছে জানি। এই গাছকে কাটিং করে করলেই হয়। 4-5 ধরনের লিলি আছে। ও, লিলি আছে, পুরো লিলি একদম পুরো ভরিয়ে দিয়েছে। আর একে বলবো সোমনাথকে বলবো লাস্টে যাও, তোমার মিষ্টি আঙ্গুরটা দেখছিলাম, কিন্তু ফল আসছে না কেন? মানে গিয়ে দেখে নিক যে ফলটা কেন আসছে না। লাস্টে কর্নারে যাও টেস্ট করো, গাছের গোড়া কামড়াও গিয়ে যে ফল আসছে না কেন, দেখো টেস্ট করে। হ্যাঙ্গিং গুলো এই সাইডে আছে। আচ্ছা, এগুলো হ্যাঙ্গিং করলে হবে? হ্যাঁ, হবে, সবই হ্যাঙ্গিং হবে। আচ্ছা, এই গাছগুলোর কি যত্ন করেন বলুন তো? তেমন কোনো কিছু যত্ন নেই। এর গোড়া মানে এটা দেখতে পাবো টপ। গামলা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার গোল্ডেন ঝাউ। গোল্ডেন ফান, সরি গোল্ডেন ফান। এটা এই যে এটা গোড়া দেখেন, এই গোড়া আলাদা, এটা আলাদা। আবার এটাও ফান, দেখে এটাও ফান, ওটাও ফান, এটাও ফান। আরে সাবাস, কি গাছ! তো ফান দিয়ে আমাকে এই মার্বেল কুইন, এটা আমার কাছে মানি প্ল্যান্ট 6টা ভ্যারাইটি আছে। এটা আলাদা, ওটা আলাদা, ওটা আলাদা, সামনে একটা, হ্যাঁ 5টা, ওখানে একটা আছে। 6টা ভ্যারাইটি আলাদা আছে। দারুন। এগুলো চারা তৈরি করা হয়েছে ক্ষীর পাতার। এগুলো সব চারা তৈরি করেছি, মানে একটা টপ থেকে খুলে অনেকগুলো করেছেন। কোনো কিছু ফেলেন না, একে ওকে দিয়ে দেন। এটা কি লেবু? এটা লেবুটা সম্ভবত দিয়েছিল আমাকে বলে গন্ধরাজ, ডেকোপন বলে। না, ডেকোপন তো না, পাতা দেখে। হ্যাঁ, তো কিন্তু জানি না, এরকম বেরিয়ে গেছে। এটা গন্ধরাজের মতো বেরিয়ে গেছে। এটা একটা কমলার ভ্যারাইটি। হ্যাঁ, ওটা তো ঠিক বুঝতে পারছি না, ট্যাগটা নেই। আমাদের লেবু ভ্যারাইটি মোটামুটি 25 খানার মতন আছে। রুবি লঙ্ঘনটা প্রথম হয়েছে। এটাও মুখার্জিদের ওখান থেকে, হ্যাঁ, সোমনাথের ওখান থেকে নিয়ে আসা রুবি লঙ্ঘন। তবে আরো ছিল। আচ্ছা, এই গাছটা ট্রান্সফার করতে গিয়ে একটা ছুটে পড়ে গেল, তো খুলে দেখলাম এত বড় সাইজ ছিল। খুলে দেখলাম সম্পূর্ণটা বীজ, এখনো মাংস হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে পিং পং। এটা হচ্ছে ফোর্থ সিজন। হ্যাঁ, অনেক ভ্যারাইটি। ওই বাগানে দেখালাম যেটা খাকি লঙ্ঘন, যেটা পুরোনো জাত। আরে সাবাস, এদিকটা অ্যাডেনিয়াম একটু দেখায়, বাকি গাছ তো মোটামুটি। আর এগুলো কি শীতের স্টক? সব টবগুলো মানে অনেক শীতের সময় এমন হয় যে সবগুলো টবের গাছ থেকে নিচে মোটামুটি 1000 টব আছে। জায়গা পাওয়া যাচ্ছে না, তবে গাছের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাবা, এখানে ক্রোটন, এই সাইডে ক্রোটন। এর আগে আমার বাগানে দেখেছে সবাই মানে আমার ব্যালকনি বাগান বা ডাইনিং ঘরের ভিতরে ছিল, কিন্তু বর্ষার জল খাওয়ানোর জন্য সব গাছ বাইরে করে, এখন নেই। দারুণ ব্যাপার, দারুণ ফুল হয়, দারুণ হেলে পড়ছে। এত ফুল হয়েছে, এত সুন্দর। আর কি
এটা উল্টে গেছে, এটা না ঠিক আছে ঠিক আছে। হলুদ আছে, এটা হলুদ, আচ্ছা ওটা হলুদ ফুল হয়, আচ্ছা হচ্ছে ফুল হচ্ছে। এদের মোটামুটি খাবার কি প্রসেস বা কি করছেন একটুখানি যদি স্টকটা আমরা দেখতে পাই। অ্যাডেনিয়ামের মাটিগুলো, এই যে এটা আমার সবজি পচা, সারা বছর আমার এরকম সবজি পচা থাকে। এখানে 15 দিন পচবে, আর 15 দিন ওখানে স্টক হবে। এটা যখন শেষ হয়ে, এটা যখন ছেঁকে নেবো আমি, ভালো করে মেখে এটাকে ছাকবো, ছেঁকে এটাকে আবার দিয়ে দিলাম, আবার ওটা ভর্তি হবে। আচ্ছা, ওটা এরই লিকুইড সব গাছে দিয়ে এটা লিকুইড থাকে। আর বাড়িতে চাল ধোয়া, ডাল ধোয়া জল সব এখানে এসে স্টক করে। আচ্ছা আচ্ছা, বাড়িতে ফেলে না, নষ্ট করে না, এখানে স্টক থাকে। এখান থেকে জলের সঙ্গে মিশিয়ে গাছে দিয়ে মিক্স করে গাছে দিই। এদিকে সব মাটি তৈরি করে রাখা আছে। মাটি কি কি ভাবে তৈরি করছেন? মাটিতে অনেক কিছু দিই, সিংকুচি, হাড়গুঁড়ো, মানে সব হালকা হালকা সবকিছু দিই। পরবর্তীতে মিক্স খাবার হিসাবে দিই আবার। হ্যাঁ, যেমন ভার্মি কম্পোস্ট আছে, এটা ভালো কোম্পানির ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এগুলো মাটি তৈরি করা আছে সব। কি কি দিয়ে মাটি তৈরি করছেন, মেশাচ্ছেন? এখানে মিক্স খাবার তৈরি করা আছে, এখানে মিক্স খাবার তৈরি করা আছে। হ্যাঁ, এটাতে মোটামুটি 15 থেকে 16 রকম জিনিস দিয়ে, হাড়গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল, নিম খোল, পাতাসার, সিউয়ের দানা টানা সবকিছু, তারপরে সিউইড দানা, হ্যাঁ সিউইড দানা, হিউমিক অ্যাসিড, জিঙ্ক, বোরন, কপার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব আছে এর মধ্যে। আচ্ছা, এত কিছু দিয়ে মিক্স খাবার তৈরি করেছেন। এটা এক নম্বর, এটা একটা ভালো খাবার তৈরি হচ্ছে 100%। এবার মাটিতে কি কি মেশাচ্ছেন যখন মাটি তৈরি করেন? মাটিতে আমি ভার্মি কম্পোস্ট বা গোবর সার 40% দিই। হ্যাঁ, 40% মাটি আর 20% বালি মেশা, একদম প্লেন কম্পোজিশন। হ্যাঁ, এটা। আর মাটি তৈরি করার সময় কিছু বীজ দিয়ে দিই, ওই দানা বীজটা কিছু দিই। হ্যাঁ, নিম খোলটা আমি মাটিতে দিই না, কারণ আমার কাছে প্রবলেম হয় বলে এক্সট্রা করে দিই। এর আগে দিয়েছি নিম খোল, বাদাম খোল, তারপরে সরষে খোল। এটা মাটি তৈরির সময় দিই না, আলাদা ভাবে দেন। আলাদা ভাবে দেয়। এখানে সব মাটি সব তৈরি করা আছে। শীতের এখনো প্রিপারেশন নেননি, তাই তো? শীতের শুরু করতে পারি। অ্যাডেনিয়ামের মাটি এভাবে তৈরি করা আছে আমার। এটা আবার অ্যাডেনিয়ামের মাটি, মানে ইটের ভাঙা গুঁড়ো দিয়ে, তারপরে বালি চালা যে নুড়ি পাথর আছে সেগুলো দিয়ে, হ্যাঁ, সয়েল লেস প্রাইড, আর বালি দানা দিয়ে, আর খাবার টাবার আছে। বালি, ইট ভাঙা বালির দানা। আচ্ছা, হ্যাঁ, ভার্মি কম্পোস্ট। হ্যাঁ, আর এখানে অল্প আছে, নারকেল, এটা কোকোপিট। এখন তো কোকো চিপসও ব্যবহার হচ্ছে। এই যে ইয়েতে, এটা অর্কিড সোমনাথ পাঠিয়েছিল। হ্যাঁ, মুনমুন্দি আমাকে গিফট করেছে। মুনমুন্দি যখন আমার ছাদ বাগানে আসে, এসে ঘুরে দেখলো সবই আছে, অর্কিড নেই। ওখানে গিয়ে মুখার্জি থেকে বলেছে, ফারুকদার বাগান থেকে ঘুরে আসলাম, সব আছে, অর্কিড নেই। 2টো অর্কিড না বলে দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, একবার ফুল হয়েছে একদম। কিন্তু অর্কিডটা বসিয়েছি প্রায় 1 বছর আগে। যেমন বসেছি তেমন আজ পর্যন্ত কোনো খাবার দিই, শুধু জল, গ্রোথ নেই। ওই জন্য গ্রোথ নেই। শখ করেও কোনোদিন কোনো খাবার দিইনি, 1 বছর হয়ে গেছে একদম। আর এখন ফুলও এসে গেছে। ওটা গাছের অনুযায়ী ফুল দিয়েছে, মানে নিজের ইচ্ছায়, গাছ নিজের ইচ্ছায় ফুল দিয়েছে, ভীষণ ভালো। ডে লিলি আছে, মানে সব ধরনের লিলি জোগাড় করে ফেলেছেন। আজকে তো সোমনাথ নিয়ে এসছে। হ্যাঁ, আবার লিলি, তাই তো? এদেরকে এনপিকে বা কিছু দেন নাকি? না, নিয়ে আসা থাকে কিন্তু স্প্রে করতে পারছি না। এই গাছটা কি ডাল কাটিং করে হয়? হ্যাঁ, ডাল থেকে হয়ে যায়। ডাল থেকে হয়ে যায়। এই যে এখানে এই জায়গাটা বসালে ওখান থেকে হয়ে যাবে। বাহ, ভীষণ ভালো। মোটামুটি ফারুকদার প্রায় 3টে বাগান বলা চলে, একটা ওই ছাদ, একটা এখানে, আর একটা জমিতে। প্রচুর বুগেনভেলিয়া, প্রচুর কিছু। তো চলুন আমরা বুগেনভেলিয়া গুলো আরেকবার খুব কাছ থেকে দেখে নিই কিভাবে কি কেটেছে। গ্রাউন্ডের বাগানে চলে যায়। এই উপরে তাহলে ড্রাগন গুলো জল দেন কি করে? জল ওই মই দিয়ে উঠেই, ওটা সিঁড়ি নেই। আচ্ছা, এই মই দিয়ে উঠে। জল তো ড্রাগন গাছে জল কম লাগে। হ্যাঁ, তো ওখানে উঠে, ওখানে দুটো ভ্যারাইটি গাছ আছে। আচ্ছা, ওই তো দেখতে পাচ্ছি সাদা না, হলুদ আছে। ও আচ্ছা, ওটা হলুদ আছে। হ্যাঁ, হলুদ আর আছে, সাদা আর হলুদ তো একই দেখতে পায়। এখান থেকে এবছর কতটা তুলেছেন? 2বারে মোটামুটি গোটা 30 হারভেস্ট করা হয়েছে। আচ্ছা, আর এখনো ফের হয়ে আছে? আবার ফুলও আসছে। একদম। ডুরান্তা, তাই তো? এটা গিফট করেছিল তপতি দি।
আচ্ছা, তপতিদি আমাকে এই জীবনদার প্রোগ্রামে। হ্যাঁ, তপতিদি মানে আমাদের বর্ধমান কত মানুষের সঙ্গে আলাপ, তাই না? হ্যাঁ, এই ইয়েগুলো সব মানে এমন ভাবে হার্ট পুলিং করে দিয়েছি। আর বুগেনভিলিয়ার আমি একটা টিপস যেটা বলি সবার জন্য, যে বুগেনভিলিয়া তো গাছে ফুল হয়ে গেলে প্রুনিং করতে হয় শেপ দেওয়ার জন্য। শুধু শেপ না, যত প্রুনিং করবে গাছের শাখা প্রশাখা তত বেশি হবে, আর তার সঙ্গে ফুলটাও বেশি পাবো। যখনই আপনি প্রুনিং করবেন, গাছে যখন বেরোবে, যখন গাছ থেকে এই যে ডালটা বেরোচ্ছে, এনার্জি কিন্তু এর উপরে বেশি দিচ্ছে, এর মাথাটা ভেঙে দিলে এনার্জিটা ভাগ হয়ে গেল, মানে উপরে আর বাড়তে হবে না, অন্যদিকে আবার বেশি বড় হতে দেবে না। এই ভেঙে দিলাম, আস্তে আস্তে গাছটা গোল হয়ে যাবে। হ্যাঁ, এগুলো সেরকমই ছিল, তাই তো? সেরকমই ছিল, কাটিং করে করে। যেমন এই গাছটা একটু আগে প্রুনিং করেছিলাম, এইটা, তাই তো? এই ডালটা বেশি বড় হয়ে গেছে, এখান থেকে কেটে দিলাম। ওকে, এখানে বাড়তে দেওয়া যাবে না। এই যে এইটাও এত দ্রুত বাড়বে, একে মাথা ভেঙে দিলাম মানে কি স্টপ হয়ে গেল। এবার এনার্জিটা অন্যদিকে আর নতুন ডাল বেরোবে। কালারই পাতার কালার যা সুন্দর, ফুল দরকার নেই। এটা পুরো বুগেনভিলিয়া স্টক, তাই তো? এইটুকু সম্পূর্ণ বুগেনভিলিয়া। এটুকু এই এত বড় পেঁপে গাছে পেঁপে পারেন কি করে? বাঁশ দিয়ে পারি, পাকলে গেলে পারি, ধরতে পারলে পারি, নাহলে ফেটে যায়। এই গাছটা খুব ভালো হচ্ছে না, এটা খুব ভালো হয়েছে। এটা আপনার ওই ছাদের যাত্রা, ওই ছাদের যাত্রা। হ্যাঁ, টবে ছিল, টবে থেকে তুলে নিয়ে সেখানে বসেছি। একদম একদম। এই বুগেনভিলিয়া এই ডাল দুটো এমন ভাবে পড়ে হয়েছে কিনা, এই দুটো ভেঙে দিলাম। আর এনার্জি এদিকে দেবে না, অন্য নতুন ডাল তৈরি করতে এনার্জি দেবে। বুঝতে পেরেছি। মানে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। কিন্তু লোক তো ওইটা কাটতেই তো তার বুকের পাটা কেঁপে যাবে, কিন্তু না কাটলে ভালো হবে না। এই সাইডে সব বুগেনভিলিয়া আছে, এদিকে যারা আমাদের গাছ বন্ধুরা আছে তাদের জন্য সব চারা রেডি আছে, স্টক করা আছে, তাই তো? দেওয়ার জন্য এটি আছে। এদিকে দেখেন, আচ্ছা, স্নেক প্ল্যান্ট থেকে শুরু করে সবকিছু। স্নেক প্ল্যান্ট, এদিকে স্নেক, যে যেরকম যেটা চাইবে, তাই তো? কত স্নেক প্ল্যান্ট, এগুলো 4টা স্নেক প্ল্যান্ট থেকে কতগুলো করেছি, আবার দেওয়া হয়ে গেছে, কতগুলো স্নেক প্ল্যান্ট করা হয়েছে। এদিকে দেখেন স্পাইডার থেকে সবকিছু কাটিং বসানো আছে। আর বুগেনভিলিয়া যতগুলো ডাল কেটেছি, সবগুলো ডাল এদিকে আছে। সর্বনাশ, লক্ষ্য ছাড়া তৈরি করে দিচ্ছেন। এই সব পাতা ছেড়ে দিয়েছে। আঙ্গুর গাছ, এই যে আঙ্গুর দেখেন। হ্যাঁ, এই যে আঙ্গুর সারা বছরই মোটামুটি শীতকালটা বাদ দিয়ে সবসময় হতেই থাকছে। একদমই তাই। প্রচুর হয়েছিল, কিন্তু খেতে খুব ভালো না। পলাশ, হ্যাঁ, এদিকে পলাশ হয়েছিল, একবারই ফুল দিয়েছে। আর পলাশ গাছে ফুল দিচ্ছে না, হলুদ পলাশ। এদিকেও সব চারা কাটিং করে সব চারা বসানো তৈরি করে রেখেছেন, তাই তো? পলাশটা তাহলে একবারই হলো? একবারই হয়েছে, আর হচ্ছে না। বুঝতে পেরেছি। নাকচাপা 3-4টা ভ্যারাইটি আছে, ওটা সাদার মধ্যে হলুদ, এটা লাল। হ্যাঁ, নাকচাপা প্রচুর হচ্ছে। এটা আলাদা ভ্যারাইটি আছে, এটা আলাদা ভ্যারাইটি, তাই তো? এখানে কি জল বেশি দিতে হয় না, এখানে কম একটু জল দিতে হয়? জল লাগে, কিছু কিছু গাছ আছে যেগুলো জল বেশি লাগে। এগুলো একটু বনসাইয়ের আমি যে প্রসেসিং গুলো মেনটেন করতে হয় ওগুলো করি, কিন্তু গাছে বনসাইয়েরই গাছ রেখেছি, পরবর্তীতে সময় পেলে একটু কিছু করবো ট্রাক্টর দিয়ে। একদম একদম একদম। এখানে কয়েকটা ফাইকাস আছে বনসাই। গাছ ভালোবাসেন, গাছ করে রেখেছেন, এটাই আমাদের কাছে বড় পাওনা। এদিকে এই যে এর আগে ভিডিও তো করেছিলেন মাধবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাধবীলতা, ওই গাছটাই প্রচুর ফুল হয়, ভীষণ ভালো লাগলো ফারুকদার দুটো বাগান ঘুরে। দুটো বাগানের পরিচর্যা নিলাম, এবং কিভাবে গাছ করছে, কি কি গাছ, নতুন গাছ কি কি বাড়ছে, সেইগুলো কিন্তু রীতিমতন। আর প্রত্যেকটা মুহূর্তে কিন্তু যতটুকু সময় পায় সঙ্গে সঙ্গে কাজে লাগানোর চেষ্টা করে। আমরা যারা গাছ ভালোবাসি প্রায় সকলে। মালদার আরো ভিডিও, প্রচুর ভিডিও এখনো বাকি আছে, আপনারা দেখতে পাবেন সেই ভিডিও। রেগুলার ফলো করুন গ্রিন ফ্রেন্ডস।